বাইরে লাগে আর ইহা লাগে যথাই লাগিয়ে পালালে প্রাইজ। জোড়াটা মানে কনফার্ম হচ্ছে, সেটা হচ্ছে ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া বনাম হারাধন মাহাতো। নমস্কার, জোহার, জয়গ্রাম। তো আজকে আমরা একটা ভিডিও আপলোড করতে চলেছি, সেটা হচ্ছে কাড়া লড়াই অর্থাৎ কাড়ার খেলা যেটা, সেই ভিডিও। তো মানে কাড়ার খেলাটা হচ্ছে আমাদের দুটো কাড়ার রসিক, হয়তো আরও পরক্ষণে কাড়া এক দুটো বাড়িতে পারে। প্রথমতই বলি আর কি, কাড়া লড়াইয়ের স্থানটা, কাড়া লড়াইয়ের স্থানটা হচ্ছে আপনার সরবেড়িয়া। সরবেড়িয়া আপনারা জানিয়ে থাকবেন, ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া, বড়াবাজার থানা আর কি। সরবেড়িয়াতে আসরটা, এবং তারিখটা বলি, তারিখটা হচ্ছে আষাঢ়ের 6ই আষাঢ়, শনিবার। আপনারা দিনটা মনে রাখবেন, তাহলে জায়গাটা আপনারা কোথায় আসরটা বসছে কাড়া লড়াইয়ের, সরবাড়িয়াতে, এবং তারিখটা হচ্ছে 6ই আষাঢ়, আপনারা খেয়াল রাখবেন। এবং কাড়ার লড়াই, 1 নম্বর কাড়ার লড়াইয়ের সময়টাও আপনারা জানিলেন 9টায়, সকাল 9টায় 1 নম্বর কাড়া আসরে আসবে। তাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন সেই সরবাড়িয়া গ্রামে আপনারা উপস্থিত হবেন। সমস্ত কাড়ার রসিক এবং কাড়ার লড়াইয়ের দর্শক বন্ধুদের আমন্ত্রণ জানাই। তাহলে কার কার কাড়ার লড়াই হচ্ছে সেই দিন, এখন যে জোড়াটা মানে কনফার্ম হচ্ছে, সেটা হচ্ছে ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া বনাম হারাধন মাহাতো রাউতাড়া। এই দুই কাড়া রসিকের কাড়ার খেলা আপনারা দেখতে পাবেন সেই দিন 6ই আষাঢ় ওই সরবাড়িয়া গ্রামে। তাহলে এটাই হচ্ছে প্রাইজ, হচ্ছে আপনারা প্রাইজ হচ্ছে 51,000 টাকা। এবং সান্ত্বনা, ওনারা যদি মানে হারাধন বাবুর কাড়া পরাজিত হয়, তাহলে সান্ত্বনা ওনার কমিটি, ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া বা ওনার কমিটি যেটুকু দিবে সান্ত্বনা, সেটা নিয়েই সন্তুষ্ট হয়ে ঘর আসতে হবে। আর হারাধন বাবুর কাড়া যদি জয়ী হয়, তাহলে 51,000 টাকা প্রাইজ। আর নিয়মের মধ্যে এগুলাই হচ্ছে। আর যদি বলে রাখি এই ভিডিওর মাধ্যমে, যদি কারো কাড়া মানে লড়িতে লড়িতে মানে পাল্টি হয়ে যায়, তাহলে সেই বিপক্ষ মানে সেই কাড়া মালিক যেন বিপক্ষ কাড়াকে লাঠিচার্জ না করে। লাঠিচার্জ করলে যে কোনো কাড়া মালিক যদি লাঠিচার্জ করে, তাকে সেইখানেই মানে পরাজিত স্বীকার করতে হবে সেই কাড়া মালিকের রসিককে। আর যদি উল্টেই লাগে, তাইলে কোনো অসুবিধা নাই, যতক্ষণ পারবে লাগবে, কোনো অসুবিধা নাই। তাইলে এইগুলা হলো। আর কিছু যদি আর কি বলবো, কেউ কিছু যদি প্রশ্ন করার থাকে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। যারা এই ইউটিউবের চ্যানেলের মালিক রয়েছেন বা কর্ণধার রয়েছেন, তারা যদি কিছু প্রশ্ন করেন, তাদেরকে আমি অবশ্যই সেই আপডেট হবে না। এই দুটো কাড়ার মানে লড়াই হবে না, ওনারা বলছে যে আরও কাড়া বাড়বে, যাই হোক 2টা হোক 3টা হোক। তাইলে এই দর্শক কখন দেখতে পাবে, এটা যে ম্যাচ কথা এই 1 নম্বর কাড়ার লড়াই 9টা। 9টা হুম, 9টা মানে আগে বেশি হবে না না হয়তো হ্যাঁ, আশা রাখছি আমরা 9টাই, কারণ রোদের দিন বটে। 1 নম্বর কাড়ার লড়াই যথাসম্ভব 9টাই হবে। আর কাড়া যে দুটো কাড়া ধরুন সামাইগুলো আসরে ছাড়ার প্রক্রিয়াটা যখন ডাং দেখা দিকে ওইটা তো হবে না, না না, ওরকম কিছু নাই, বজরটা হবে না। বজড় হবে। কারণ কাড়া লড়াইয়ে আর ভেড়া লড়াইয়ে যদি বজড়ই না হয়, তাহলে সেই লড়াইটা একটু মানে লড়াইটা অতটা মনোপুত হয় না। দেখবে যে মেলাতেই বা যে আসরেই বজড় হয়, সেটার একটা কানে কানে গুঞ্জনটা বেশি প্রকাশ পায়। আর আমাদের এই যে আজকে মানে জোড়াটা কনফার্ম হচ্ছে রাউতাড়া গ্রামে, তো এনারা আসিয়েছেন, তাই এনাদেরকেও 2-4 কথা বলার জন্য অনুরোধ করব ক্ষেত্রমোহন বাবুকে, বা আমাদের এইখানে বসে রয়েছেন। হ্যাঁ, কাড়ায় যদি মাথা না দেই যে কোনো কাড়া, তাইলে সেটা লড়াই বলে ঘোষণা হবে নাই, বা প্রাইজও সেখানে যদি হারাধন বাবুর কাড়া মাথা না দেয়, তাহলে সান্ত্বনা যেটুকু দিবে, বা গ্রামের কাড়াও যে আমাদের ক্ষেত্রমোহন সিং ভূঁইয়ার কাড়াও যদি মাথা না দেয়, তাহলে ওই সান্ত্বনায় যেটুকু দিবে বা ওনারা যতটুকু প্রাইজ দিবে, সেটাই বলে গণ্য। ওটা কোনো অসুবিধা নাই, আসরে লাগতে লাগতে বাইরেও বেড়াতে পারে, কারণ এক জায়গায় কাড়া তো আর লাগতে নাও থাকতে পারে। যার যতটা কসরত আছে সেইভাবেই লড়বে, তাতে বাইরেও পরাজিত হলেও কোনো নাই। আসরে মাথা দেখ, আবার মানে মাথা যেখানেই দেখ, মানে কমিটি পরাজিত হলে, তাই কমিটির যদি পরাজিত হয়, তাহলে 51,000 টাকা দিবে বাইরে হলো। আর ধরো এইবারে
কমিটির কাটা যদি আসর মাথা না দিল, বাইরে মাথা বাইরে মাথা দিল, তাহলে তাইলে এখন যদি বাইরে নাই ছাড়াই দিতে পারে যোথায় লাগিয়ে ভাগালে আমার যা নিয়ম আর কি, আমি যেখানে যা থাকি তাহলে প্রাইজটা দিতে হবে, কারণ নাহলে ভাই তোমরা আগেই ছাড়াই লাও, লাগার আগেই লাগার আগে লড়াই লাগিয়ে আরেকবার পরাজিত হলে তো আর ওটা প্রাইজ দিতে হবে, আর নাহলে তোমরা আগেই ছাড়াই লাও, সেইভাবে সেই রসিকদেরকে তৈরিও থাকতে হবে। আপনাদের দু চার কথা আমি এই জন্য হ্যাঁ না না বলুন বলুন বাইরের ব্যাপারটা কি হবে? হ্যাঁ বাইরে ধরুন যদি লাগালাগি হইলো আর যদি পালাইলো তাহলে আপনার কি গল্প হয়েছে না হয়েছে সেটা আপনারা বলুন আগে। আর কি ওটা প্রাইজ কাছাকাছি একটু করে নাও। হ্যাঁ বাইরে লাগে আর ইহা লাগে যথাই লাগিয়ে পালালে প্রাইজ। তিনটা তিন করো যদি আর মানে এইবারে যদি আপনার কাড়া ধরুন আসরে না মাথা দিল বাইরে মাথা দিল, তাহলে সেটাকে আপনি তো যদি পরাজিত হয় আর আপনার কাড়া যদি জয়ে থাকে তাহলে তো আর প্রাইজ দিতে হচ্ছে না। যদি আপনার কাড়া বাইরে পরাজিত হয় তাহলেও তো তাও 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 প্রাইজ। আপনি প্রাইজ দিয়ে দিবেন। হ্যাঁ আর আর আপনারা কোনো কোশ্চেন রাখছেন নীতিশবাবু? হ্যাঁ তাহলে মানে শেষে যেটা বলি আর কি, ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের কাছাকাছি ঝাড়খণ্ড রাজ্য সমস্ত হ্যাঁ লড়াইটা যে মাঠে আগের মাঠে হয়েছিল, কিছুদিন আগে যে মাঠে লড়াই হয়েছিল ক্ষেত্র মোহনবাবুর সেই মাঠটাতেই হবে। তাই যারা হয়তো আগের বারে পৌঁছাইছেন বা লড়াই দেখতে গিয়েছিলেন তাদের কোনো অসুবিধা নাই, নতুন করে যারা যাবেন তাইলে সরবাড়িয়া গ্রাম আমাদের ঠিক মানে ঝাড়খণ্ড বর্ডার টাইপেই আছে আর কি। তো তাই ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল তথা সমস্ত কাড়ার রসিক এবং কাড়া লড়াই যারা ভালোবাসেন তারা অবশ্য সেই দিন অন্তত আপনারা 8:30টার মধ্যে সরবাড়িয়া গ্রামে উপস্থিত হবেন। এই বলেই আজকের এই কাড়া বাঁশের বেড়া থাকবে এবং কাড়া লড়াইয়ে জলের ব্যবস্থা, যেহেতু রোদের ব্যাপার আছে সব কিছু, হ্যাঁ তাতে ছোটোখাটো ডাক্তারও থাকবে, মানে যা কিছু আমাদের এখন প্রশাসন থেকে যা নির্দেশ আছে সব কিছু মেনেই কাড়া লড়াইটা হবে। কাড়ার সাথে যদি ধরে নেন 2 জন থেকে 3 জন 4 জনে ঢুকে, কাড়া লড়াইয়ের সময় 2 জন রসিক আর সাথে কাড়ার মালিক থাকবে কেলাও, মোট 3 জন। হ্যাঁ বেরিয়ে যেতে হবে, বাসের গোড়ায় আছে বসে যেতে হবে। যা কথা হলো এখানে আমাদের যা আলোচনা হলো তাতে এই হারাধন বাবুর 30টা ভলেন্টিয়ারকে এনারা মানে আবদার রাখিয়েছে যে 30টা আমাদেরকে অগ্রিম ব্যাচ দিতে হবে, তাতে আমরাও আপনাদের কমিটিকে সহযোগিতা করতে পারবো বা কাড়া লড়াইটা ঠিকঠাক আমরা দেখাতে পারবো। তো সেই ব্যাচটা আমরা অনুরোধ করব আমরা যেন সেই দিন এনারাও কমিটির সাথে যোগাযোগ করে কালেক্ট করে নেই। তাই আর বেশি কিছু বলছি না, এই সমস্ত কাড়ার রসিক এবং কাড়া লড়াই দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাই। এই বলেই আজকের এই কাড়া লড়াইয়ের জোড়া কনফার্ম ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নমস্কার।